করেছে। তার মানে যখন আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানি হবে, আপনি গুনাহ করে ফেলবেন। রাসূলের আদেশ যখন লঙ্ঘন হবে, কোরআনের আদেশ যখন লঙ্ঘন হবে, সেটারই নাম নফসের উপর জুলুম। আর এই নফসের জুলুমের শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় দিয়েছেন। দেখেন, ছোট্ট একটি তার জীবনে মিস্টেক কিভাবে যেন একটা মেয়ের পাল্লায় পড়ে গেল। আজকে একটা তরুণ যুবক ছেলে রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে, বড় বড় মোবাইল হাতে নিয়ে ছবি তুলছে, আর তার টেনশন, একে কি করে ভালোবাসতে পারি, অমুক মেয়েটাকে কি করে পটাতে পারি। ফেসবুকে গিয়ে, ইন্টারনেটে গিয়ে, রাস্তাঘাটে গিয়ে ছবি তুলে তার পাল্লায় পড়ে। একটা মেয়ের সাথে তার শুধু সম্পর্ক নয়, নিজে বাড়িতে বউ থাকার পরে কত মেয়ে নিবে তার সাথে অবৈধ সম্পর্ক। তার মানে নিজের বউয়ের সাথে কথা নাই, বাড়িতে যখন ঢুকছে বাড়িতে বউ আছে, মুখ কালো, কথা নাই, গুরুত্ব নাই। আর অন্য মেয়ের সাথে যখন কথা বলছি, কি খুশি, কি আনন্দ, কেমন আছো গো, ভালো আছো, কথাই যে বলো না। নিজের বউয়ের সাথে কোনো আনন্দ নেই। অন্য মেয়ে পেলে তখন তার সাথে উল্লাস, আনন্দ, হাসি মুখে মজাক নিয়ে কথা। মোবাইলে ছবি তুলছে, তার মোবাইলের নাম লিখে রেখেছে। কিভাবে এখনকার যুগে, যাতে করে বউ খুব সাংঘাতিক জিনিস, যদি মনে করে যে আপনি আপনার মোবাইলে যাকে ভালোবাসেন তার নাম সেভ করা আছে, তো বউ যদি এটা দেখতে পায় যে এই যে অমুক বুলবুলি নাম লেখা আছে, এটা বউ ছেড়ে দেবে? একবার যদি জেনে নেয় যে বুলবুলির নাম মোবাইলে লেখা আছে, ওর সংসারই হারাম হয়ে যাবে, ওর জীবনের হাসি খুশি নষ্ট হয়ে যাবে। 24 ঘন্টায় একই কথা বলবে, অমুক মেয়ের পাল্লায় পড়ছে, সবসময় ওর টেনশন, তোমার উপরে 24 ঘন্টা ও টর্চারিং করবে। এর নাম স্ত্রী। মানে দুটো এমন ব্যাপার, স্ত্রী যেমন স্বামীর সাথে অন্য কোনো মহিলাকে দেখলে বরদাস্ত করতে পারে না, স্বামীও তেমন অন্য কোনো পুরুষের সাথে স্ত্রী গল্প করলে সহ্য করতে পারে না। সম্মানিত শুধু এই জন্য মোবাইলে ছেলে অনেক সময় নাম লিখে রাখে। একটা ছেলে ওরকম মেয়েকে ভালোবাসে, একটা মেয়েকে, তো ওর নাম লিখে রেখেছে ব্যাটারি লো, মানে বুঝতে যেন না পারে। ছেলের নাম রেখেছে ব্যাটারি লো। তো আচ্ছা, ব্যাটারি লো নাম যখন লিখে রেখেছে, তো বাড়িতে মোবাইল রেখে গোসল করতে গেছে যুবক ছেলে। এমন সময় ওই ব্যাটারি লোর ফোন এসছে। যখন ফোন এসছে, তো ছেলে গোসল করছে, আর দেখছে যে মোবাইলে ব্যাটারি লো দেখাচ্ছে। তখন মা দেখলো যে ওরে বাবা, ব্যাটারি লো, তাহলে মনে হয় মোবাইলে চার্জ নাই। তো মা তখন মোবাইলটা চার্জে সেটিং করেছে। একটু পরে ছেলে গোসল টোসল করে বাড়িতে এসছে, তখন মা বলছে, আরে বেটা দেখতো কে ফোন করেছিল রে। তো আমি ফোন দেখে তোর দেখলাম যে ওখানে ব্যাটারি লো লেখা আছে, তাই আমি মনে করলাম চার্জ নাই, ওই জন্য চার্জে ফিটিং করছি। ছেলে আলহামদুলিল্লাহ বলে বলছে, যাই হোক, আমার মা অতটা বুঝতে পারে নাই। তার মানে ওর ধারণা হলো যে ভাগ্য ভালো ব্যাটারি লো লিখে রেখেছি, তা না হলে আজকে ধরা পড়ে যেতাম। মানে এমন কৌশলে এখন প্রেম চলছে যে ধরাই মুশকিল। এর নাম মোবাইল। কোনঠে ব্যাটারি লো, কোনঠে কি, কোথায় নাম্বারিং দিয়ে, কোথায় 7, 8, 6, 14 রকমের নাম্বার দিয়ে এইভাবে প্রেম আলাপ চলছে। তার মানে বর্তমান পৃথিবীতে যুবকদের যা দশা, তাতে একটা মেয়েকে কাছে পেলে আনন্দিত, জেনা করতে পারলে আনন্দিত, প্রেমের সম্পর্ক পারলে আনন্দ, বউ থাকার পর আর সাইডে যদি 4টে বউ থাকে তাহলে সে আনন্দিত। বার আমার, কিন্তু মাইজ বিন মালিক একটা পাপ জীবনে করে ফেললেন। তাই তিনি অনুতপ্ত হয়ে তার জীবনের গুনাহখানা মোচন করে নিলেন। একটি গুনাহ তাদের জীবনে এমন টেনশনে ফেলেছে, সবাই জানে জেনার কি শাস্তি, জানার পরেও রাসূলের কাছে গিয়ে আসামি ধরা খেলো। আমার রাসূল কোমর পর্যন্ত পুঁতে দিয়ে রজমের বিধান জারি করে দিলেন। এই জায়গাতেই সাহাবী নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে। আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন তুমি মানলে না, রেড সিগন্যাল ক্রস হয়ে গেল, তুমি আল্লাহর কথা মানতে পারলেন না, গুনাহ হয়ে গেল। তার মানে এর নাম নফসের উপর জুলুম। তুমি মাবুদের কাছে ক্ষমা চেলাও, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আল-ইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ।
وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم إن الله تجاوز عن أمة الخطأ والنسيان وما استكرهوا عليه أو كما قال عليه الصلاة والسلام কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার আপামর জনসাধারণ কর্তৃক নির্বাচিত আজকের জালসার যোগ্যতম সভাপতি বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আলামা হাজারাত মঞ্চ উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কারাম উপস্থিত কোরআন হাদিস পিপাসু মুসলিম শ্রোতাবৃন্দ পর্দার এক প্রান্তে অপেক্ষামান সর্বগুণে গুণান্বিতা সতী সাধবী আমার মা খালা বোনেরা সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে যার দয়ার সংস্পর্শে আয়োজিত সভাকে সাফল্যমণ্ডিত করার সুযোগ পেয়েছি প্রতিপালক আমাদেরকে টেনে এনে চুম্বক আকর্ষণে তার রহমতের মাহফিলে বসিয়েছেন আমরা ধৈর্যের সাথ দিয়ে আল্লাহ রসুলের প্রেমে কোরআন হাদিসের টানে ধৈর্য অবলম্বন করে বসে এই রহমতের মাহফিলে সময় দিয়েছি প্রতিপালকে তৌফিক এনায়েত করেছেন তাই আমরা মাবুদের দরবারে কলেমাতুশ শুকুর আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের সকলের শেষ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর অগণন শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে দুটো আয়াত পড়েছি রাসূল পাকের তথ্যবহল দুটো হাদিস পড়েছি কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখেই আলোচনা রাখব ইনশাআল্লাহ তবে আপনাদের সম্মুখে শেষ সমাপনী সময়ে আমি তথ্যবহল একটি সাবজেক্টের উপর আলোচনা রাখব আমি একটা শব্দ নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা রাখব তার নাম জুলুম অত্যন্ত তথ্যবহল এবং অত্যন্ত
আমি তার পরিস্থিতি উপলব্ধি করছি। যদিও গভীর রাত, এখন তো মানুষ আর থাকতে চাইবে না, যতই দুধ কলা দেন। বিয়েবাড়ির অনুষ্ঠানে যেরকম খাওয়া দাওয়া ভরপুর হয়ে গেল, এরপরে লাস্টে থাকে দই আর মিষ্টি। কি বলেন, ঠিক না? এই দই মিষ্টি শেষ কথা তো, মানে ভরা পেটে খাওয়া হয়ে গেছে, যা আছে একটু। ওই যে দেখবেন এক গ্লাস পানি যখন ফুল হয়ে যায়, গ্লাসটা যখন ভরে যায়, তারপরে যদি পানি ঢালেন তো আর থাকবে না, পড়ে যাবে? কি বলেন, থাকবে? পড়ে যাবে। এখনকার পরিস্থিতিটা তাই হয়েছে। এখনকার যে সময়ের অবস্থা, আমি যতই গিলাস ভর্তি করতে যাব অটোমেটিক পড়ে যাবে। কিন্তু বিষয়টা খুব জটিল। যারা যারা ধৈর্য ধরে থাকবেন, অল্প সময়ের ভিতরেই ছুটি দেব। আপনারা মনে করবেন যে জালসা কত শুনবো গো, শুনে শুনে মনে হয়েছে সব কাহিল হয়ে গেলাম। তবে জেনে রাখবেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, মৌলবি হওয়া অত সহজ কথা নয়। আমি ছোট্ট একটা উদাহরণ দেব, তাহলে আপনার বিবেচনা আপনি করতে পারবেন। যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, মৌলবি হয়েছে, বাঘা বাঘা আলেম হয়েছে, এমনি নয়। কিভাবে জানেন? সকালবেলা সকাল 6টায় ক্লাসে বসে গেছে, 11টা, 11:30, 10:30, 10টা এরকম ছুটি। তার মানে সকাল 6টায় ক্লাসে বসলে 5 থেকে 5.5 ঘন্টা শিক্ষকদের সামনে ছাত্রদেরকে বসে থাকতে হয়। কোরআন তেলাওয়াত চলতে আছে, হাদিসের ইবারত পড়া চলতে আছে, ছাত্র ঝুঁকতে আছে শিক্ষকের কাছে, ছাত্ররা তাশাহুদে বসার মতো আদবের সহিত বসে। এইভাবে একদিন নয়, দীর্ঘ 10 থেকে 12 বছর, 15 বছর ধরে রেগুলার ধৈর্য ধরে বসে থেকে 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 তারপরে তাকে পাগড়ি দিয়ে জনগণের সম্মুখে সে আলেম। এত কষ্ট করে শ্রম দিয়ে যদি আলেম হওয়া যায়, তাহলে আপনি তো সেটা পারেন নাই, আপনি তো সেই সময়টা দিতে পারেন নাই। কমসে কম এই যে জালসাগুলো হয়, এগুলো বাৎসরিক, আর এই বাৎসরিক জালসার আপনি কিছুক্ষণের ছাত্র। আপনি তো রেগুলার 5-6 ঘন্টা বসে থাকবেন না। 3-4 ঘন্টা মসজিদ মাদ্রাসার প্রেমে, আপনার সুবিধার্থে, আপনার ঈমান বাড়ানোর জন্যে বসে সময় দিলে কি আপনার জীবন নষ্ট হবে? যদি বলুন হবে, তাহলে আপনার সাথে আলেমের তফাৎ কতটা বিবেচনা করুন। আপনি বৎসরে একবার 4 ঘন্টা বসে থাকলে 14 বার উঠাউঠি করেন। সম্মানিত সুধী, যার কারণে আপনারা উঠাউঠি করবেন না গো। যদিও লাস্ট সময় কি আর বলবো, একটু চেপে বসলে ভালো হতো। কমরটাও লেগে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছেন। আর বুখারী শরীফে হাদিস এসেছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ যার ভালো সব তার ভালো। শেষে আমি আপনাদের সম্মুখে দোয়াটা দেবো ইনশাআল্লাহ, এটা নিয়ে যাবেন, কিছু একটা পাবেন, এটা আমার বিশ্বাস। একটু উঠাউঠি করা যাবে না বাবজিরা ভাইয়েরা? যুবক ভাইয়েরা একটু চাঁড়া দিয়ে নড়ে বসো, তাহলে ইনশাআল্লাহ কষ্ট হবে না, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। একটু নড়েন তো, আল্লাহ তুমি সকলকে কবুল করো। যারা পিছনে চলেছেন, আগে চলেছেন, একটু বসেন, এখন ছুটির পালা। এতক্ষণ ধরে বসে থাকলেন, কিছু একটা নিয়ে যান। বটের গাছের গোড়া নাকি গো? বটের গাছের গোড়া খুব সাংঘাতিক, ও উঠায় মুশকিল। আল্লাহ কবুল করুক, বলো না আমিন। যাই হোক, আমি আপনাদের সম্মুখে বলছিলাম, একটা শব্দের উপর আমার আলোচনা চলবে। যারা যারা টাকা দেবেন, মনে করছেন টাকা আছে, লিখে যাবেন, কাউন্টার খোলা আছে, অসুবিধা নেই, কাউন্টার থাকবে, ওটা বন্ধ হবে না। আমি একটা শব্দের উপর আলোচনা রাখবো, তার নাম জুলুম। এটা এমন একটা ফান্ডামেন্টাল বিষয়, এত কঠিন বিষয়,
যেখানে আমরা এমনি সাধারণভাবে মনে করি যে এই লোকটা আমার উপর খুব জুলুম চালাইছে গো, এই পুলিশটা আমার উপর খুব জুলুম চালাইছে গো, ছেলেটা আমার উপর খুবই জুলুম করছে, এই লোকটা যা জ্বালাইছে না, বেটির বিয়ে দিলাম বড় কষ্ট করে, জামাইটা যা বেটিকে জ্বালাইছে, যা জুলুম অত্যাচার, বেটি আমার শান্তিতে নাই। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? জুলুম। এই বিষয়টা এত কঠিন। আপনি ধরে নেন বড় একটা ব্যবসায়িক লোক, অনেক ধান গেড়েছেন, গম ফেলেছেন, ধান গম কেটে বিক্রি করার পর এখন দেখা যাচ্ছে আপনি 1 লাখ টাকার ধান গম বিক্রি করেছেন। আপনার কাছে অনেক লোক আসছে, এ ভাই তোমার কাছে 10,000 পাবো, ও বলছে 20,000 পাবো, ওই দোকানদার বলছে 7,000। টাকার মালিক আপনি কত? 1 লাখ। কতটুকু মালিক? 1 লাখ। আর আপনার ঋণ আছে, মানে এই ফসল আবাদ করতে গিয়ে আদার্স খরচা মর্চা করতে গিয়ে আপনার ঋণ হয়েছে 1,20,000। আবাদ করে 1 লাখ টাকা বিলাতে গেলে টাকা ব্যালেন্স থাকবে না আরো 20,000 বাকি থাকবে? উত্তর দিন, কথা বলুন, কি থাকবে টাকা? না। তার মানে 1 লাখ টাকার ধান গম বিক্রি করার পর এখনো 20,000 টাকা আমার পাবে। তাহলে আপনি ঋণী না ধনী? উত্তর দিন, আপনি ঋণী। তার মানে বোঝা যাচ্ছে আপনার পুঁজি কিচ্ছু নাই, এখনো লোক টাকা চাইবে, আপনার উপর চাপ সৃষ্টি করবে। ঠিক তেমনি করে আপনি যখন হাসর ময়দানে উঠবেন, অনেক নেকি, আপনি নামাজি লোক, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান খয়রাত করেছেন, কত নেকি নেবেন, নেকির পাহাড়। অথচ আপনার পরিস্থিতি এমন হবে, সেখানে ঋণ শোধ করতে 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 আপনার 1 লাখ টাকার নেকি ঋণ শোধ করতে গিয়ে এখনো 20,000 টাকা আপনার ঋণ, লোক আপনার কাছে এখনো টাকা চাইতে আছে। তাহলে পরকালে এই লোকটা ধনী না গরিব হবে? বলুন, যদি বলুন কি হবে? ফকির। আপনি জাহান্নামে চলে যাবেন। তাহলে এই জায়গাটা, এই পরিস্থিতিটা যে এত বড় কঠিন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। এজন্য বিষয়টা অত্যন্ত জটিল, একটু কান লাগাবেন। আশা করা যায় আপনার একটা নতুন ভাবমূর্তি তৈরি হবে ইনশাআল্লাহ। দেখেন, আমি আপনাদেরকে দেখাবো। বিশেষত আমরা মনে করি যে আপনি মনে করছেন ওকে থাপ্পড় মারলাম, এই লোকটা আমি মস্তান, হিম্মত আছে তাই তাকে মারছি, তাকে হুঁড়াইছি। ছোট বাচ্চা ছেলে দেখবেন একটু বড় হলে তাকে গুঁতা মারে, হুঁড়া মারে। তার মানে আপনি মস্তান, আপনার হিম্মত আলাদা। পুলিশ আমার হাতে, এসবি আমার হাতে, সব আমার হাতে, নেতা পার্টি সব আমার হাতে। তাই তো আপনার মতো একটা নিষ্পাপ লোককে থানায় পুলিশের হাতে ধরিয়ে দিলাম। আমি একজন নির্দোষী, আমাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির কাস্টে ঝুলালো। তার মানে এটা একটা আলাদা ধরনের জুলুম। আমরা মনে করি মানুষের উপর জুলুম করি, এটাই শেষ নয়। জুলুমের 3টা পার্ট। এমন একটা জুলুম যেখানে একটা জুলুমের পৃথিবীতে ক্ষমা নেই। ভালো করে বুঝবেন, একটা জুলুম যদি আল্লাহর উপর হয়ে থাকে, পৃথিবীতে সেরে নেন, আল্লাহর কাছ থেকে তওবা করে নেন, মাপ পেয়ে যাবেন। আর একটা জুলুম যেখানে নিজের নাফসের সাথে নিজের উপর নিজে জুলুম করে ফেলেছেন, ক্ষমা নিয়ে নিন, ছাড় পেয়ে যাবেন। আর একটা জুলুম হলো আপনার আমি অন্যায় করেছি, আপনাকে মেরেছি, গালি দিয়েছি, মাথা ফাটিয়েছি। এখন আপনার উপর যে জুলুম করলাম, আল্লাহর আদালতে যদি কেঁদে যায় তো আল্লাহ ক্ষমা দিবে না। ক্ষমাটা কার কাছ থেকে চাইতে হবে? জোরে বলুন, কার কাছ থেকে? আল্লাহর আদালতেই কোটা নেই যে আল্লাহ ক্ষমা দিয়ে দেবে। আমি আপনাকে মেরেছি, আপনার কাছ থেকে আমাকে আপোস করে নিতে হবে। যদি সেরে নেন যদি ভালো, তা না হলে হাদিসের গল্পটা পরে বলছি। প্রথমে দেখেন আল্লাহর সাথে জুলুম। আমি খুব গুটিয়ে গুটিয়ে কথাগুলো সংক্ষিপ্ত করে সেজে সমাপনী টেনে দেব। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, প্রথম নম্বরে আল্লাহর সাথে যদি জুলুম হয়ে যায়, আমার আল্লাহ বলছেন শোনো, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে যেই সূরাটার নাম সূরা লোকমান। তার মানে লোকমান আলাইহিস সালাম এমন কি কাজ করে গেলেন যেটার কারণে আমার আল্লাহ তার নামে একটা সূরা অবতীর্ণ করলেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে প্রথম ভাষণ দিলেন, বেটারে শুনে নাও, হে আমার কলিজার টুকরারা, হে আমার ছেলেরা, হে আমার সন্তানরা, কান খুলে শুনে নাও। প্রথম উপদেশ তোদের উপর আমার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মস্ত বড় জুলুম। তার মানে আমার আল্লাহ এই আয়াতের ভিতরে শিরিককে মস্ত বড় জুলুম কেন বললেন, কেন এত বড় জুলুমের নজরে তাকালেন? আল্লাহর সাথে শিরিক করলে পরে আমার আল্লাহ সেটা বরদাস্ত করতে পারে না। মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলেন, শুনে নাও, শিরিক ব্যতি রেখে অন্য কোনো গুনাহ হলে আমার আল্লাহ ক্ষমা দিয়ে দেবে, কিন্তু শিরিক থাকলে আমার আল্লাহ তোমার গুনাহ মাফ দেবে না, দেবে না, দেবে না। একদিন নামাজ ছুটে গেল, আল্লাহ মাফ দিয়ে দেবে। আমি আপনাকে ধোঁকা দিয়ে দিলাম, মাপ পেয়ে যাবে। মিথ্যা কথা বলে দিলাম, মাপ পেয়ে যাবে। ঈদের নামাজ পড়লাম না, ক্ষমা চাইলে পেয়ে যাবে। একদিন জুমা ছুটে গেল, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, মাপ দেবে। কিন্তু যদি শিরক তুমি করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ ক্ষমা দিবে না, দিবে না, দিবে না। কারণ আমার আল্লাহ বলছেন এটা মস্ত বড় জুলুম। কারণটা কি? আল্লাহ এত বড় নজরে কেন তাকালেন, এত কঠিন ভাষা কেন ব্যবহার করলেন যে শিরকের গুনাহ মাফ দেবে না? আপনি মাজারে গিয়ে চাইবেন, আপনি মূর্তির কাছে মাথা নত করবেন, এইভাবে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ জীবনে এটা বরদাস্ত করতে পারে না। কারণটা কি? এবার ছোট্ট করে একটা উদাহরণ আপনাকে দেই, তাহলে আপনি টক করে কথাটা বুঝে নেবেন। বাড়িতে আপনার বিবি আছে, বিবি আপনাকে রান্না করে দেয়, রান্না করে দেওয়া হলো, খাওয়ার সামনে পেশ করা হলো। হঠাৎ স্বামী তরকারি মুখে দিয়ে বলছে লবণ ভালো হয়নি, একটু রাগ হলো, দুটো বকা দিল, বউকে ছেড়ে দিল, সমস্যা নাই। আবার পরদিনে তরকারি রান্না করেছে, তরকারিতে ঝাল বেশি হয়েছে, আবার স্বামী রেগে গেল, দুটো বকা দিয়ে তাকে ছেড়ে দিল, কিছু বলল না। আবার দ্বিতীয় দিনে স্বামী দেখছে স্ত্রী রান্না করতে দেরি করে ফেলেছে, স্বামী আবার রেগে গেল, ধান গম কেটে এসছে, চাকরি করে এসছে, বাড়ি ঢুকে দেখছে রান্না এখনো হয়নি, স্বামী রেগে গেল। অনেক সময় আছে না, লোক কাজ করে এসছে, বউ দেখছে রান্না হয়নি, মার মাথায় বাড়ি, রাগ কি, গরম তেজ, এত মেজাজ কেন? বিশ্বনবী দিন দাওয়াতের কাজ করে এসে বউকে রান্নার সহযোগিতা করে দিয়েছেন, চুলহায় জাল দিয়েছেন আল্লাহর রাসূল। অত বড় মস্তান হয়েছেন কিসের? বউকে 7 দিন সহযোগিতা করুন। বলবো ইনশাল্লাহ পরিস্থিতিগুলো যদি আপনারা সাথ দেন, আপনাদেরকে আমি পরিস্থিতিগুলো তুলে ধরবো। খবরদার, কথায় কথায় একটা মেয়ের উপর টর্চারিং করেন, মারবেন, তার মানে একটা নিরীহ অসহায় মেয়ে, আপনি যখন তখন তাকে এইভাবে টক করে টুটিতে চিপে ধরলে 2 মিনিট আউট হয়ে যাবে। আর কোনো শক্তি আছে? আল্লাহ মেয়েদেরকে সুন্দর করে সাজিয়েছেন, আপনার কাছে আমানত দিয়েছেন। একটা মেয়ের বড় বড় চুল, এটা তাদের সৌন্দর্য। ওই চুলের মুঠি ধরে একটা মেয়েকে আছড়িয়ে মেরে দেওয়া যায়, মেরে দেওয়া যায় নয়। পত্রপত্রিকা, আপনার মিডিয়া কালো হয়ে গেছে এসব নোংরামিতে। মেয়েদের উপর জুলুম চালাবেন একটা নিরীহ অসহায় মেয়ের উপরে? আপনি আপনার সাহসিকতা দেখিয়ে, মস্তানি দেখিয়ে আপনার বউয়ের উপর জুলুম চালাবেন, মানে সাহস তো কম নয়। সাহসের সাহসিকতা নষ্ট হয়ে যাবে যদি আজকের আলোচনা শোনেন, তা না হলে কিয়ামতের দিন বিপদে পড়বেন। দেখা হবে ইনশাআল্লাহ, প্রস্তুত থাকুন, দেখা হবে। এবার ভালো করে শোনেন। মনে করে নেন
স্বামী বারংবার কয়েকবার করে ভুল ধরছে, রান্না ভালো হয়নি, ঝাল বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে, রান্না দেরি হলো। এরকম ত্রুটি হলে বউকে তালাক দেয় না দুটো বকা দেয়? কি বলেন গো? 2-4টা বকা দেবে না? বউকে কি তালাক দিয়ে দেবে নাকি? কি রে এরকম কেন উলট পালট হয়? তার মানে এগুলো ক্ষমার যোগ্য, ছোট মোটো এরকম ভুল হলে ক্ষমা দিয়ে দেয়। ভাইরা আমার, এবার আপনি কান লাগান। স্বামী মাদ্রাসা থেকে এসে বাড়িতে, মাওলানা বাড়ি থেকে ক্লাস করে মাদ্রাসা থেকে ফিরে এসে বাড়ি ঢুকছে। বাড়ি ঢোকার পরে এসে দেখছি আমার বিবি একজন তরুণ যুবককে নিয়ে বিছানায় শুয়ে আছে। আমি যখন এই দৃশ্য আমার বিবির দেখলাম, আমি মাদ্রাসা করতেছি আর এদিকে তুমি লাইন চালাচ্ছ। যখন একজন যোগ্য মানুষ, ইমানদার মানুষ, সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ নিজের বিবিকে অন্য একটা পুরুষের সাথে শোয়া দেখতে পাবে, বউ রাখবে না পিটাবে? উত্তর দিন, কি করবে? ওই বউ আর বাড়িতে রাখবে? জোরে বলুন, রাখবে? সৎ মানুষ রাখবে না, তার মানে তালাকের যোগ্য বউ। যদি শরীয়তি দণ্ডবিধি অনুসারে তাকে কোমর পর্যন্ত পুঁতে মেরে দিতে হবে। সমস্যা এই ছোট্ট ছোট্ট ভুলগুলো হলো আপনি ছেড়ে দিয়েছিলেন, কোনো সমস্যা নেই, কিন্তু এরকম ধরনের অপরাধ যদি বউ করে আপনি ছেড়ে দেবেন? জোরে বলুন, ছেড়ে দিবেন না। ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য তিনি বলছেন কোরআনে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। মেনে নাও, পৃথিবীতে আমার নামাজ ছুটে গেল, আমি আল্লাহ মাফ করে দেব। তুমি একদিন রোজা করনি, ক্ষমা চাও, মাফ করে দেব। নফল সুন্নত ছুটে গেছে, মাফ করে দেব। দাড়ি কেটেছো, ক্ষমা চেয়েছো, মাফ করে দেব। একদিন তুমি মিথ্যা কথা বললে, ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম, আর আমাকে বাদ দিয়ে যখন তুই মাজারে যাবি আর মন্দিরে গিয়ে মাথা ঠুকে সিজদায় পড়ে যাবি, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। অন্যগুলোকে ক্ষমা করে দেব, কিন্তু আমাকে বাদ দিয়ে অন্য কাউর কাছে যদি মাথা নত করে সাহায্য চাও, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। তাই আমার আল্লাহ বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মস্ত বড় জুলুম। যেমন স্বামী স্ত্রীকে অন্য পুরুষের সাথে শুইলে এটা বরদাস্ত করবে না, ক্ষমা দেবে না, ঠিক তেমনি করে মাজারে গিয়ে মাথা ঠুকে তুমি যদি ওখানে সিজদায় পড়ে যাও, আমার আল্লাহ এটা ক্ষমা দিবে না, দিবে না, দিবে না। এটা ক্ষমার যোগ্য নয়, এটা আল্লাহর সাথে জুলুম। তবু যদি পৃথিবীতে তওবা তাহলিল করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু যদি আপনি পৃথিবীতে মাজারে কবর পূজা করে যদি মরে যান মুশরিক হয়ে, হাসর ময়দানে যে কোনো আমল উলট পালট হলে মুসলমান জেল খেটে জান্নাতে যাবে, একদিন না একদিন চান্স হবে ইনশাআল্লাহ। কিন্তু মুশরিকদের কোনোদিন ছাড় নেই, এরা আজীবন খালিদিনা ফিহা আবাদা, চিরন্তন চিরজীবন তাদেরকে জাহান্নামে থাকতে হবে। মুশরিকদের জন্য কোনো ছাড় নাই। এজন্য এটা মস্ত বড় জুলুম, কঠিন পাপ, এর থেকে সাবধান থাকবেন। ভাইরা আমার, দ্বিতীয় নম্বরে আর একটা জুলুম, তার নাম হলো নফসের সাথে জুলুম। কান খাড়া করে শুনে নেবেন, নিজের সাথে কিভাবে জুলুম হয়, নফসের সাথে কিভাবে জুলুম হয়। হযরতে মাইজ বিন মালিক, আপনার জীবনে এত পাপ, এত গুনাহ, এত অন্যায়, কোনো টেনশন নাই। আমি আজকে দেখাবো এক একজন নবীর, এক একজন সাহাবীর ছোট্ট একটি অপরাধের কারণে তাদের ঘুম হারিয়ে গেছে। 24 ঘন্টা পাপ করেন, টেনশন নাই। হযরতে মাইজ বিন মালিক বিশ্বনবীর কাছে তিনি গিয়ে বলছেন, ইন্নী ক্বাদ যালামতু নাফসি ওয়া যানাইতু। লম্বা চড়া হাদিস এসছে, রাসূলের কাছে গিয়ে আত্মসমর্পণ করছেন, আল্লাহর রাসূল, আমি আমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আমাকে পাক করুন, আমাকে পবিত্র করুন।
রাসূল তাকে চেক করলেন, যাচাই করলেন, পাগল টাগল আছে নাকি, মদ খেয়েছে নাকি, এর হুঁশ খারাপ নাকি। তদন্ত করে দেখা গেল না, এরকম কোনো পাগলামি তার নেই, লোকটি সুস্থ মেজাজের আছে, কোনো টেনশন তার নেই, হুঁশ জ্ঞান ভালো। রাসূল অর্ডার করলেন, কোমর পর্যন্ত পুঁতে তাকে মেরে দেওয়া হলো। এই সাহাবী একটা শব্দ বলেছিলেন, তার মানে তার জীবনে একটা পাপ। যেই সময় রাসূল ছিলেন তদানীন্তনকালে, আজকে পুলিশ ফোর্স ক্যাম্প, চতুর্দিকে মানুষের নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয়েছে, পুলিশ দিয়েও আটকানো যায় না, গুনাহ পাপের টাওয়ার চতুর্দিকে বসেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে না সিভিক, না পুলিশ, না বিএসএফ ক্যাম্প কেউ ছিল না, শুধু বিশ্বনবীর আইন সে সময়কে এমনভাবে বাস্তবায়ন হয়েছে। রাসূলের জামানাতে প্রায় শুধু 3টা জেনার ঘটনা ঘটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের জামানায় 3টা জেনার ঘটনা ঘটলো, তাও সবাই আত্মসমর্পণ করেছে, আমরা পাপী, গুনাহ হয়ে গেছে, রাসূল আমাদের গুনাহ মোচনের ব্যবস্থা করে দিন, পাক করুন। তাদের টেনশন হলো আমরা যে পাপ করেছি, পাপ মোচন হয়ে পৃথিবীর সাজা স্বীকার করতে রাজি আছি, কিন্তু পরকালের কঠিন শাস্তি সহ্য যে করতে পারবো না, এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে পাক করেন। ভাইরা আমার, এই সাহাবী তার জীবনে একটি মাত্র পাপ, শুধু একটি মেয়ের ক্লেমে ফেসে গেছে, একটি মেয়ের পাল্লায় পড়ে গেছে, একজন মহিলার ফান্দে পড়ে গেছে, তাই তার দ্বারাই জেনা হয়ে গেল। নিদি দেখলেন জীবনে আমার এত বড় পাপ, বিশ্বনবীর আদালতে গেলেন, ধরা খেল, তিনি টেনশনে পড়ে গেলেন। পৃথিবীর এমন একটা পাপ, এই পাপ মোচনের যদি আমার আল্লাহ ক্ষমা না করে দেয়, কিয়ামতের দিন উঠব, চিরন্তন জাহান্নামে থাকতে হবে, এত কঠিন শাস্তি সহ্য করতে পারব না। এই জন্যে রাসূল গো পাক করে নিন, মৌতের আগে যেন জীবন আমাদের ঝালাই হয়ে যায়, আমাদের সার্ভিসিং হয়ে যায়, আমরা পরিশুদ্ধ হয়ে যাই। এই জন্যে আত্মসমর্পণ করলেন, আর তিনি এই ভাষাটা বললেন, ইন্নী যালামতু নাফসি, নিজের। আচ্ছা, হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, তো আল্লাহ পাক নিষেধ করেছিলেন, ভালো করে কান লাগান, আল্লাহ নিষেধ করেছিলেন, আদম হাওয়া তোরা জান্নাতের ভিতর যেখানে পারবি যা, খা, মস্তি কর, আনন্দ কর, কোনো বাধা নেই, তবে একটা রেড সিগন্যাল সতর্ক বার্তা দিয়েছি, খুব খাড়া করে কান লাগাবি, ভালো করে সাবধান, আদম হাওয়া তোরা দুজনে শুনে রাখ, লা তাকরাবা হাযিহি শাজারা। এই যে দেখ, ওই যে দেখ বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছে না, ওখানে যে গাছটা আছে ওখানে তোরা দুজনা যাবি না, এটা সতর্ক বার্তা তোদেরকে দিয়ে দিলাম, খবরদার এই জায়গায় যাবি না। ভাইরা আমার, আমার আল্লাহ নিষেধ করে দিলেন, আদম রে, হাওয়া রে, গোটা জান্নাতের ভিতরে যেখানে যা খাদা মস্তি কর, কোনো বাধা নেই, তবে ওই যে লাল বাতি জ্বলছে ওই গাছের কাছে যাবে না, এটা তোদেরকে বাধা দিলাম, সাবধান করে দিলাম। কিন্তু শয়তানের খপ্পরে পড়ে আদম হাওয়া দুইজনায় গাছের কাছে গেল, রেড সিগন্যাল ক্রস হয়ে গেল, এমনি ডেঞ্জারে পা দিল, যার কারণে তারা নিজের নফসের উপর জুলুম করে ফেলল, আমার আল্লাহর একটা নিষেধ মানেনি, যার কারণে তারা দুইজন টেনশনে পড়ে গেল। আমার আল্লাহর আদেশ মেনেছে কিন্তু নিষেধটা মানে নাই, এই জন্যে যখনই তারা গাছের কাছে গেছে আর ওই ফল খাওয়ার সাথে সাথে তাদের জান্নাতি পোশাকগুলো খুলে গেল। মহান আল্লাহ বলছেন, শোনো, তোদের দুইজনকে আর জান্নাতে থাকতে দেব না, বেরিয়ে যা। তারা দুইজন বুঝে ফেললেন আমরা নিজের নফসের উপর জুলুম করেছি, দুইজনায় আল্লাহর কাছে দোয়া করলেন, এই দোয়াটা সবাই কান লাগাবেন বন্ধুরে, তাদের দুইজনার দোয়া আমার আল্লাহ কোরআনে তুলে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিপালক, আমরা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদের উপর দয়া না করো, তাহলে আমরা ধ্বংসাত্মক হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব, খাসারা হয়ে
হয়ে যাব, আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। প্রতিপালক, আমরা তোমার নিষেধ মানতে পারিনি বলে নিজের নাফসের উপর জুলুম করে ফেলেছি, তাই তুমি আমাদের দুইজনাকে ক্ষমা করে দাও। মহান আল্লাহ বলেন, শোনো, ক্ষমা তো করে দিলাম বটে, তবে আদম রে, তোকে আমি পৃথিবীতে 1000 বছর জেল দিলাম। ক্ষমা দিয়ে দেব, শর্ত 1000 বছর জেল, তোমাকে পৃথিবীতে 1000 বছর থাকতে হবে। জেনে রাখবে আদম, শুনে নাও ভালো করে, ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আসমানি মেসেজ আসবে, আসমান থেকে বার্তা আসবে, আসমানি আয়াত আসবে, এগুলোকে যদি পাই পাই করে মেনে চলো তাহলে তোমাকে জীবনে কেউ পথহারা করতে পারবে না। আদম, আবার তোমাকে জান্নাতি বাড়িতে ঢুকিয়ে দেওয়া হবে। তার মানে আদম জীবনে, আদম আলাইহিস সালাম একটি অপরাধের কারণে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে পৃথিবীতে তাকে 1000 বছর জেল খাটালেন। আল্লাহ তার গুনাহ মাফও করে দিয়েছে, আল্লাহ তাকে ক্ষমাও করে দিয়েছেন। এরপরও কিয়ামতের দিন ভীষণ বিভীষিকাময় দিবসে মুমিনরা বিপদে পড়ে যাবে, আল্লাহর আদালত খুলছে না, আমাদের নাম এখনো আসছে না। আপনারা জেনেছেন, যখন দুয়ারে সরকারের কাজ চলছিল সেই সময় প্রচণ্ড ভিড়ের কারণে কত বৃদ্ধ বৃদ্ধা মহিলা মারা গেল। প্রচণ্ড লাইন, দূরের লম্বা লাইনে সকালে লাইন লাগিয়েছে, সন্ধ্যা পর্যন্ত লাইন চলছে, তার টেনশন আমার এখনো নাম আসে না। তার মানে পৃথিবীর 4-5 ঘন্টার লাইনে তোমাকে কতটা বিরক্ত লাগে তুমি অনুভব করবে। সেই হাসর ময়দানে ভীষণ বিভীষিকাময় দিবসে, সেদিন যখন মহাসম্মেলন হবে আর তোমার নাম লাইনে এখনো আসছে না, তোমার বিচারের সিরিয়াল নম্বরে এখনো পড়ছে না, তখন তুমি টেনশনে পড়ে যাবে। তখন কেমন লাগবে একটু অনুভব করেন। সম্মানিত সুধী, সেদিন আপনি আদম আলাইহিস সালামের কাছে যখন যাবেন, লম্বা হাদিস, আমরা সবাই যাব আদম আলাইহিস সালামের কাছে। আপনি তো আবুল বাশার, আপনি মানব পিতা, দয়া করে আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, পারবো না। তার মানে তিনি যে জুলুম নামক একটা পাপ পৃথিবীতে করেছিলেন, নাফসের জুলুম, আল্লাহ পৃথিবীতে ক্ষমাও দিয়েছেন, অথচ এই একটি পাপ আদম আলাইহিস সালামকে কিয়ামতের দিন ভীষণ বিভীষিকাময় দিবসে, সেই কঠিন দিবসেও তার এই পাপের অ্যাকশন থাকবে। আপনার পক্ষে আদালতে কথা বলবে, সুপারিশ নিয়ে যাবে, এই সুযোগ তিনি নেবেন না। তার জীবনে পাপ একটি পাপে যদি তাকে এই টেনশন দিতে পারে। ইউনূস আলাইহিস সালাম তিনি তার জনগণদেরকে বুঝালেন, জনগণ কেউ কথা শুনছে না, অবাক কাণ্ড, মানুষের অহংকার এড়িয়ে যাওয়া, নবীকে ছোট ভাবা। এইভাবে আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হে বান্দা, আফসোস আমার বান্দাদের উপরে, তাদের কাছে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন সবাই তাদের সাথে দাঁত কেলিয়েছে, হাসি ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, রহস্য করেছে, কেউ তাদেরকে নবী বলে মানে নাই। ইউনূস আলাইহিস সালাম গ্রাম ছেড়ে চলে গেলেন, জনগণের উপর আল্লাহর গজব আসবে। এইভাবে তিনি যখন আল্লাহর ওহী বাদ দিয়ে, তার মানে ইউনূস আলাইহিস সালাম যে গ্রাম থেকে পালিয়ে যাবেন এটা আল্লাহর আদেশ ছিল না, তাই পালিয়ে যাওয়ার কারণে তার একটি অপরাধের কারণে তিনি সমুদ্রের প্রান্তে নৌকাতে ফেসে গেলেন। নৌকা আর চলছে না। তার মানে কোনো ব্যক্তি যদি গ্রাম থেকে পালিয়ে আসে, নৌকা আর চলবে না। তাই লটারিতে বারবার ইউনূস আলাইহিস সালামের নাম ওঠে। নিরুপায় হয়ে ইউনূস আলাইহিস সালামকে নৌকা থেকে সরাসরি সমুদ্রে ফেলে দেওয়া হলো। আপনি পারবেন? আপনাকে যদি চোখের সামনে একটা বাঘের মুখে ফেলে দেই কেমন লাগবে? আপনাকে যদি চোখের সামনে নদীর থেকে একটা বড় মাছের মুখে ফেলে দেই, আপনার আতঙ্কটা কেমন হবে? ইউনূস আলাইহিস সালামকে চোখের সামনে ছোট্ট একটি অপরাধ, যে তিনি ওহী ছাড়া বাড়ি থেকে পালিয়ে যাচ্ছেন, তাহলে এই অপরাধের কারণে তিনি দেখছেন আমার মুহূর্ত ভালো নয়, তাই তিনি স্বীকার করলেন আমার অপরাধ হয়েছে, আমি নিজের নফসের উপর জুলুম করেছি। ভাইরা আমার, এমনি করে ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রে ফেলে দেওয়া হবে।
তিনি এই সমুদ্রে ফেলে দেওয়ার সময়তে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রতিপালক তুমি মাবুদ, তুমি একা, তুমি পবিত্র। আমি স্বীকার করছি আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি অপরাধী, আমি হলাম জালেম। আমার আল্লাহ এই দোয়াটাকে কবুল করে নিল। নৌকা থেকে পানিতে ফেলে দেওয়া হলো। দোয়ার এমন একটা ভোল্টেজ, আমার আল্লাহ তৎক্ষণাৎ বড় একটা মাছ কি ওখানে ব্যবস্থা করে দিলেন। মাছের কাজ হলো আপনাকে খাবে, গিলে নেবে, হজম হয়ে যাবে। কিন্তু জেনেলেন আমার আল্লাহর হুকুম হয়েছে মাছকে, মাছ রে তুই একজন সাধারণ মানুষকে নয়, তুই এমন একজন মানুষকে খাবি তার নাম নবী, তিনি হলেন ইউনুস আলাইহিস সালাম। তুমি তাকে খাবে বটে, তবে পেটে নিরাপত্তা দেবে, হজম শক্তি হবে না। আমার আল্লাহ মাছের ব্যবস্থা করে দিলেন। ইউনুস আলাইহিস সালাম পানিতে ঝাঁপ মেরে দিলেন, পক করে বিশাল বড় একটা মাছ তাকে খেয়ে নিল। তার মানে আল্লাহর হুকুমে মাছ ইউনুস আলাইহিস সালামকে খেয়েছে, হজমের উদ্দেশ্যে নয়, নিরাপদে রাখার উদ্দেশ্যে। এই জন্যে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামকে একটা মিস্টেকের কারণে, একটি অপরাধের কারণে, আমার আল্লাহর একটি কথাকে ব্যতিক্রম করার কারণে ওই মাছের পেটে জেলে রাখলেন 40 দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন অপরাধ কাকে বলে? গুনাহ করেছেন, কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, এরকম নয়। আল্লাহ হুকুম দেয়নি তুমি বাড়ি থেকে গেলে কেন, বেরিয়ে গেলে গো। এর জন্য সমুদ্রের এত বড় বিপদে ফেলে দিলেন ইউনুস আলাইহিস সালামকে। মাছের পেটে থাকতে হলো 40 দিন। অপরাধ একটা, স্বীকার করলেন যে আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি। এর নাম জুলুম। তার মানে আল্লাহর কথা না মানলে আপনাকেও স্বীকার করতে হবে। আমি নামাজ পড়তে পারছি না কেন? আমার নিজের নফসের উপর জুলুম করছি। আমি যাকাত দিচ্ছি না কেন? নফসের উপর জুলুম করছি। মসজিদ তৈরি হয় না, টাকা দিচ্ছি না কেন? বহুত টাকা ব্যাংকে আছে যে, তার মানে আমার নফসের সাথে জুলুম করছি। আমি কোরআনের সাথে লড়ে পারছি না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন মুমিনের জানমাল আমি কিনে নিলাম জান্নাতের বদলে। ওরা জান দিবে, মাল দিবে। এখন তো আর জান দেওয়া লাগে না, ওই যুদ্ধের পরিস্থিতি আর নেই। শুধু টাকা 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 টাক টাকা, টাকা ছাড়া সব টাকা। তার মানে মরলেও টাকা লাগবে। বিষ খেতে গেলে এমনি দোকানওয়ালা দেবে না, কিনে নিতে হবে। মানে মরলেও টাকা লাগবে, টাকা ছাড়া বুদ্ধি নেই। আল্লাহ বলছেন আমি তোমাকে, তোমার কাছ থেকে জান লাগবে, প্রয়োজনে জানও দিতে হবে, টাকার দরকার। এখন যাই হোক, এই জান দেওয়া পাটটা বাদ, শুধু টাকা। তো টাকা তোরা দিবি, আমি আল্লাহ বিনিময় কি দেব? কি দিব গো? তাহলে জান্নাতের দোকানদার কে? রাত ভারী হয়ে গেছে গো, একটু করে কথা বলতে হবে, নাহলে ঘুম ধরে যাবে। আসলে জান্নাতের দোকানদার কে? আল্লাহ। আর আমরা কি? খরিদ্দার। আমরা কি? খরিদ্দার। ভাড়া আমার দোকানে গেলাম, বাইকের শোরুমে, মারুতির শোরুমে, টাকার একটা বান্ডিল নিয়ে গেলাম। 2 লাখ টাকার একটা বাইক দাও, 3 লাখ টাকার একটা বাইক দাও। ঠিক আছে, টাকা পেমেন্ট করে দিলাম, শোরুমওয়ালা আমাকে গাড়ি দিয়ে দিল। তার মানে আমি দিব টাকা, দোকানদারওয়ালা দিবে গাড়ি। আমার আল্লাহ বলছেন শুনে নাও, জান্নাতের মালিক আমি আল্লাহ। যত জান্নাতে ফ্ল্যাট সিস্টেমে বিল্ডিং আছে, ওই জান্নাতের বিল্ডিংয়ের মালিক হলাম আমি আল্লাহ। ওখানে যতগুলো ভাড়া তোমরা পাবে, যেসব বিনিময়গুলো তোমরা পাবে, যাদেরকে আমি আল্লাহ জান্নাতে দিব, তোরা আমায় টাকা দে, আর আমি আল্লাহ বিনিময়ে তোদেরকে জান্নাতের বিল্ডিং দেব। আপনি এই যে জালসার রাইতে, গভীর রাইতে জিলিপির দোকানে যায় বলছেন ভাই এক কাজ করেন তো, আমি নামাজি মানুষ, খুব পরেজগার মানুষ, তো 500 টাকার নিকিলেন, দাম বেশি নেন, অসুবিধা নাই।
1 কেজি জিলেপি দেন, দিবে দিবে দিবে? 500 টাকার নেকি নেন আর 1 কেজি জিলেপি দেন, জিলেপিওয়ালা দিবে? তার মানে খসখসে 100 টাকার নোট বের করে দেন, পক করে 1 কেজি জিলেপি নেপে দেবে, দিবে না? ওই জায়গাতে যদি নেকির গল্পটা উঠাই তাহলে বলবে চাচা এখান থেকে সরে যাও, মাথাটা খারাপ আছে। আর তার মানে বন্ধু, পৃথিবীর বুকে নেকি নামক এমন একটা নোট দোকানে গেলে চলবে না। আমি যত বড় পণ্ডিত হই না কেন, আমি যত বড় বাঁকা আলেম হই না কেন, আমি মুদিখানার দোকানে গেলাম, একটা চালের বস্তা দাও, একটা তেলের টিন আমাকে দাও, আর আমার 5000 নেকি নিয়ে নাও। পৃথিবীর কোনো দোকানে নেকি নামক নোট চলে না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিক তেমনি ব্যবস্থা করেছেন পরকালে। হাউজে কাউসারের পানি খাবি, জান্নাতি বিল্ডিং খানা নিবি, ওখানে আপনি বলবেন আল্লাহর কাছে, আল্লাহ পৃথিবী সমান সোনা দিয়ে দেব, আমার পরিবার দেব, ছেলে মেয়ে দেব, যত টাকা পয়সা ধনমাল লাগে সব তোমাকে দিয়ে দেব, দয়া করে আমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দিয়ে জান্নাতে জায়গা করে দাও। তাহলে এই পৃথিবীর টাকা ওখানে চলবে? জোরে বলুন, চলবে না। ওখানে পৃথিবীর নোট চালাতে চাইবেন। জিলেপির দোকানে যেরকম নেকি চলে না, হাসর ময়দানে পৃথিবীর নোট চলবে না। তাহলে কোন নোট বাইর করতে হবে? পরকালীন নোট বাইর করতে হবে। এবার মাল কত নিবি, নাও অ্যাকাউন্ট থেকে বাইর করো আর জান্নাতে খরচ করো আল্লাহর বাস্তে। ওখানে এই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য সুবিধা করে দেব। সম্মানিত সুধী, অথচ ব্যাপারটা কি? তার মানে বুঝে নিতে হবে, আমি একটা 10 তলার বাড়ি করলাম, 5 কোটি টাকা খরচা হয়ে গেল, কোনো টেনশন হলো না। এটা খরচ, তোমাকে তার হিসাব দিতে হবে। কিন্তু মসজিদ মাদ্রাসায় যেটা তুমি দেবে এটা খরচ নয়, দান। পৃথিবীর প্রত্যেকটা খরচের হিসাব আল্লাহর কাছে তোমাকে অডিট করে জানিয়ে দিতে হবে। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ জীবনের প্রত্যেকটি জিনিস সংরক্ষিত রেখেছেন, আর বাস্তবে আমরা তা ভুলে গেছি। আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাবটা বুঝিয়ে দিতে হবে, এই টেনশন আমাদের নাই। জেনে রাখবেন বন্ধুরে, ওই আল্লাহর আদালতে আপনাকে আমার আল্লাহ পৃথিবীতে মসজিদ মাদ্রাসা বানার জন্যে দান খয়রাত যা আপনি দিলেন, আমার আল্লাহ তার কুদরতি অ্যাকাউন্ট থেকে বের করে তোমাকে হিসাব বুঝিয়ে দেবে। আজকের 16 তারিখে 16ই ফেব্রুয়ারিতে অমুক জায়গায় জালসা হয়েছে 5000 টাকা, এই যে দেখো তোমার টাকা জমা আছে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দানের আমানত রাখবেন হাসর ময়দানে। আমি টাকা চাইনি মানে মোটামুটি করে বুঝাইছি, অসুবিধা নেই, কাউন্টার খোলা আছে। আমি ছোট্ট একটা উদাহরণ, আপনাদের বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগছে? আর কিছুক্ষণ চলবে তো? আর চলবে কিছুক্ষণ? আর একটু ধৈর্য ধরেন। মাশাআল্লাহ, দেখেন আমি অত্যন্ত তথ্যবহুল যুক্তির কোষ্ঠী পাথর দিয়ে আপনাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। যদিও ভারী মাহফিল হলে আমাদের আলোচনাগুলো সুবিধা হয়, এই ভাঙ্গা মস্কা জায়গায় একটু উলট পালট, তবুও কী করবেন, উপায় নেই, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। তবু যারা আছেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই তথ্যবহুল পয়েন্টটা দেব। একটা শব্দ, তার নাম জুলুম। খুব সাবধান, এবার ভালো করে শোনেন। তার মানে হলো পৃথিবীর প্রত্যেকটি ব্যাপারে আপনার বিবেক ঠিক আছে, সব জায়গায় আপনার হুঁশ ঠিক আছে। ব্যাপারটা কি? মসজিদে ডাকছি যায় না, টাকা চাইলে দেই না, আলেম উলামারা ওয়াজ নসিহত করে বুঝাইলে বুঝি না কেন? কারণটা কি? আমরা নিজের নফসের সাথে 24 ঘন্টা জুলুম করতে আছি। একটা লোককে কাজে লাগিয়ে দেন, সকালবেলার থেকে পাহাড় কেটে কেটে খেটে খেটে ঘাম ঝরে ঝরে সন্ধ্যায় বাড়িতে আসবে, 200 টাকা বেশি দেব, নাইট ডিউটি করে দেবে। কিন্তু জেনেলেন, একটি লোককে আমি বললাম চাচা কাজ বন্ধ করে দাও,
এমনি করে মসজিদে উজু করে নাও। উজু করার পরে মসজিদে এসি আছে, পাংখা সিস্টেম আছে, সুন্দর মাদুর বিছানো আছে। যাও যাও মসজিদে যাও, 2 রাকাত নামাজগুলো পড়ে নাও, ফরজটা আদায় করে নাও। তখন সঙ্গে সঙ্গে বলবে, মাওলানা কাপড় ভালো নাই, কাপড় খারাপ আছে। এই লোকটাই ফির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাবারি করছে, ওর কোনো ভারী লাগলো না। আর যখন মসজিদে টেনে নিয়ে গেলাম 2 মিনিটের জন্য, তখন বলছে পাচ্ছি না। তাহলে বুঝে নিতে হবে, আপনি যখন এত বড় ভারী লোড নিতে পারছেন আর 5 মিনিটের জন্য ইবাদত করতে পারছেন না, 24 ঘন্টা তোমার নফসের সাথে জুলুম হচ্ছে। আর এই জুলুমের সাথে সাথে তোমার বড় বড় পাপ হয়ে যাচ্ছে। মাওলানা আর তো শুনবো না, আর কথা মানবো না, গুরুত্ব দেব না। আপনি সারা জীবন ভর যদি এইভাবে নফসের উপর জুলুম করে মরে যান, মাবুদের কাছে ফেসে যাবে। একটা সাহাবী একটা জুলুম, একটা পাপের কারণে এত টেনশন যদি হয়, আদম আলাইহিস সালামের একটা পাপের জন্য যদি পরকাল পর্যন্ত টেনশন হয়, ইউনূস আলাইহিস সালামের যদি একটা পাপের কারণে যদি এই টেনশন হয়, আপনার তো 24 ঘন্টা গুনাহ ছাড়া নাই গো। 24 ঘন্টা মারামারি, কাটাকাটি, হুনাহুড়ি, গুতাগুতি, হিংসা, বিভেদ, মারামারি, বিড়ি, খৈনি, তামাক, জর্দা, যা আছে দুনিয়ার গু খায়, যা দেন সব কিছু খায়, কোনো পরোয়াই নাই, কোনো টেনশনই নাই। অথচ এত পাপ করার পরেও আপনার কি এই টেনশন আছে যে আমি গুনাহ করে ফেললাম, নফসে জুলুম করে ফেলেছি গো, গুনাহটা মাফ কি করে হবে? জনগণ বলে মৌলবীরা ওয়াজ করে আর প্যাকপ্যাকানি কি শুনবি, এর কথা বাদ দে, শুনবো না, থাক। এরা এরকম বলবে, এদের কথায় কান দেওয়া যাবে না। এই জন্য দেখবেন আমরা যারা মৌলবীরা ওয়াজ করি, কোরআন হাদিসের কথা বলি আর পরকালীন কথাগুলো বুঝিয়ে ধরিয়ে দেই, তখন মানুষেরা মনে করে এরা তোতলা, এর কথা কি শুনবি। হ্যাঁ, কি বলেন ঠিক না? ওই যে 2 বন্ধু কলকাতায় ঘুরতে গেছে, তো কলকাতায় ঘুরতে যেয়ে রাত 12টা হয়ে গেছে। তখন এরা মনে করলো এক কাজ করি, চল লজে গিয়ে একটু আরাম করব। 2 বন্ধু হাঁটতে লাগলো, লজ ম্যানেজারের কাছে গিয়ে বলছে, ভাই ঘর ফাঁকা আছে? বলে হ্যাঁ আছে, তবে একটা ঘর তা আবার 80 তলা উপরে, ভারী সমস্যা, চল সুড়সুড় করে হাঁটবো। এখন সামনে শিক্ষিত পণ্ডিত ও সিঁড়িতে উঠছে, আর পিছনে আছে তোতলা। তোতলা ডাকছে শিক্ষিত বন্ধু পণ্ডিতকে, এই শোন, এই শোনেই না। তোতলা ডেকেই যায়, আর ওই পণ্ডিত সামনে সিঁড়িতে উঠতেই যায়। এইভাবে তোতলা ডাকতে আছে, ও সিঁড়িতে উঠতে আছে, উঠতে 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 প্রায় 79 তালা উপরে যখন চলে গেছে, তখন ওই শিক্ষিত পণ্ডিত বলছে, এতক্ষণ ধরে তুই কি প্যাক করছিলিস বা কি বলছিলিস বলতো, তোর কথাটা একটু শুনি। তখন এই তোতলা বলছে, চাবি আনা হয় নাই। আচ্ছা, চাবি যদি না আনা হয় তো ঘরে ঢুকতে পারবে? ধরে বলুন পারবে? এখন পস্তাতে লাগলো, ছি, তোর কথা কেন গুরুত্ব দেইনি রে, প্রথম থেকে তুই ডাকতিস, তখন থেকে প্রথম সিঁড়িতেই তোর কথাটা যদি গুরুত্ব দিতাম, তাহলে 79 তালা হয়রান হওয়া লাগতো না। এই পস্তানি শুরু হয়ে গেল। আর পস্তায় লাভ আছে? এখন উপর থেকে হাঁটবি তো নিচতলা আসতে সকাল 8টা হবে। ভাইরা আমার, আজকে যারা আমরা বক্তা, জনগণদেরকে কোরআন হাদিসের কথাগুলো তুলে ধরি, জনগণ বলে এরা তোতলা, এদের কথা কি শুনবি, কি কান লাগাবি, কি গুরুত্ব দিবি। এদেরকে জনগণ তোতলা বানিয়ে রেখেছে, এদের কথা শুনবে না, এদের কথা শোনা যাবে না, এদের কথা কান লাগানো যাবে না। তার মানে আমরা যখন কোরআন হাদিসের মেসেজগুলো তুলে দেই, জনগণ পৃথিবীতে আমাদেরকে বানিয়েছে কালা বোবা, আমাদেরকে বানিয়ে রেখেছে তোতলা। আমরা বলছি আসো জান্নাতের দিকে, আসো বিশ্ব নবীর পথে, আসো কোরআনের দিকে, আসো আলেম ওলামাদের পথে। আমরা জান্নাতের গাড়ি ধরিয়ে দিয়ে জান্নাতুল ফিরদাউসের স্টেশনে পৌঁছে দেব। আলেম ওলামারা ওয়াজ করে যখন আপনাদের ডাকে, জনগণ বলে এই তোতলা কালা বোবার কি কথা শুনবি হে, এর কি প্যাকপ্যাকানি শুনবি হে। এইভাবে ওয়াজ চলতে থাকে, নসিহত চলতে থাকে, বক্তব্য চলতে থাকে, আলেম ওলামারা দিনের দায়রা ডাকতে থাকে, আর জনগণ
পালাতে থাকে, পালাতে থাকে, পালাতে থাকে। এইভাবেই করি পালাতে 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 ফাইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, যখন তোমার শ্বাস প্রশ্বাস কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে, তুমি দাঁড়িয়ে দেখবে তোমার বাপ বসানো, মা বসে আছে, গ্রামবাসী তারা বসে আছে, ডাক্তাররা স্লাইন ধরে আছে, অ্যাম্বুলেন্সে রেডি, চোখের সামনে আজরাইল আপনার জীবনের বাতিখানা পক করে নিভিয়ে দিয়ে চলে গেল, কেউ বাঁচাতে পারল না। আপনি যখন মরবেন, মরছেন, মরে গেছেন, এখন আপনি বলছেন একটু সময় দাও, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সময় দাও। পৃথিবীতে বাড়ি গাড়ি নিয়ে পড়েছিলাম, আর একটা মসজিদ অসহায় হয়ে ফকিরি বাড়ি হয়েছিল, আমি সেখানে টাকা চেয়েছিল আলেমরা, কিন্তু দেই নাই, তাদের কথা গুরুত্ব দেই নাই। একটু সময় দাও প্রতিপালক, তাহলে দুটো কাজ আমি আগে গুরুত্ব দেব। এক নম্বরে ফাসাদ্দাকা, আমি সমস্ত টাকা পয়সা যা আছে সব কিছু দান খয়রাত করে দেব। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি নেক মানুষ, ভালো মানুষ, পরেজগার মানুষে পরিণত হব। সময় চাইলে সময় আর দিবে, জোরে বলুন দিবে। পক করে জীবনের বাতিখানা নিভে গেল, এখন আপনি বলছেন জাসালা, আমলের চাবিটাই পৃথিবীতে ছাড়া পড়ে গেছে, আমরা বুঝাই ডাকি, আর আপনি বলছেন তোতলা যখন পাক করে জীবনের বাতি নিভে গেল, কবরে পরীক্ষার হলে বসিয়ে দিল, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, উত্তর নেই। মুমিন হলে উত্তর দেবে, কাফের হলে ফেসে যাবে, উত্তর দিতে পারবে না। তখন ফেসে গিয়ে আপনি বলছেন জাসালা, পৃথিবীতে আলেমদের কথাগুলো কেন গুরুত্ব দেই নেই? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না কুন্না মুকিনুন। আল্লাহ দেখে ফেলেছি, শোনা হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। আল্লাহ পরিস্থিতি যা আলেমুল আমরা নবীরা বলতো তা বাস্তব সত্য প্রতিপালক, বিশ্বাস হয়ে গেছে। তুমি আমাদের দয়া করে একটু চান্স দাও, ভালো পাক্কা ছাচ্চা মোত্তাকিন হয়ে যাব। আর কি চান্স দিবে? যদি বলুন আর চান্স পাবেন? আর আপনি পস্তায় গেল চান্স পাবেন না, সময় শেষ। সম্মানিত সুধী, বুঝে নিতে হবে, যখন আপনি কোরআন আদি মানতে পারছেন না, আলেম উলামার কথাগুলো ব্রেনে লাগে না, বুঝে নিতে হবে আমি 24 ঘন্টা নিজের নফসের উপর জুলুম করছি। যদি পৃথিবীতে নফসের সাথে জুলুম করে নেন, মাবুদের কাছে ক্ষমা চাইলেন, আমার আল্লাহ সেই গুনাহগুলো মাফ করে দেবে রে বন্ধ। কিন্তু আর একটা এমন জুলুম আছে পৃথিবীর বুকে, আপনি চাইলে হবে না, বিচারক চাইলে হবে না। যেই ব্যক্তির উপর জুলুম চালা হয়েছে তার কাছে গিয়ে সমাধা করে নাও, যদি আপোষ করে মিটিয়ে নাও ভালো, তা না হলে ফেঁসে যাবে। আর জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যারা মানুষের উপর জুলুম করে পরকালে তার অন্ধকার হবে। তার মানে একটা ঘরের ভিতরে চোখ আছে অথচ লাইট বন্ধ করে দেন, তো ঘরের ভিতরে যদি লাইট বন্ধ করে দেন, চোখের পাওয়ার আছে, দেখা যাবে? বুঝতে পারেন না? দেখা যাবে? দেখা যাবে না। চোখের মস্তানি আলো থাকলে, এই যে আলো আছে দেখতে পাচ্ছি, আর আলোগুলো পাক করে বন্ধ করে দেন, চোখ থাকার পরেও আপনি দেখতে পাবেন না। ভাইরা আমার, কিয়ামতের দিন যারা মানুষের উপর জুলুম চালিয়েছে তাদের জীবন হবে অন্ধকার, চোখ থাকবে, আলো থাকবে, দেখতে পাবে না। পৃথিবীর বুকে একটা অন্ধ মানুষ বড় কষ্ট করে চলে, টোটো ধরিয়ে দিলাম, বাস ধরিয়ে দিলাম, ট্রেনে বসিয়ে দিলাম, আপনার গুমানি থেকে নিয়ে বম্বে দিল্লি পর্যন্ত সফর করে, কোনো সমস্যা নাই। হাসরের কঠিন মাঠে আমার আল্লাহ তোমাকে অন্ধকার করে উঠাবে, চোখ থাকবে, দেখতে পাবে না। সম্মানিত সুধী, মাশাআল্লাহ। যাই হোক ভাই, আমি এই অপশনটা লাস্টে 1 মিনিটে বলে দেব। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতের বড় দোকানটা নিয়ে বসিয়েছেন, আমরা সেই জান্নাত নিতে প্রস্তুত আছি তো? আছি তো? আজকে একটা ছেলে গাড়ি কিনেছে, মস্তান কত, বেকা হ্যাকা হয়ে গাড়ি চালায়, তোমার মস্তানির শেষ নাই। অথচ মুসআব বিন উমাইর ইসলাম কবুল করার পর উলঙ্গ হয়ে গেল।
যেই তরুণ যুবক ইসলাম কবুল করার অপরাধে তার গায়ের কাপড়টা নাই, ইসলাম কবুল করার আগে একটা কাপড় একদিন দুদিন 3 দিনের বেশি পরেনি, এর নাম মুসআব বিন উমাইর। দেখতে শ্যাম রসুলের মতো। বাংলাদেশের মাটিতে দেলাওয়ার হোসেন সাইদির মতো একটা নকল দেলাওয়ার উঠেছে এখন, দেখেছেন আপনারা? সুরসারের কথা বলিনি, কাটিংটা দেখেছেন? কাটিংটা শ্যাম দেলাওয়ার হোসেন সাইদির মতো। একই বলে নকল, জেরক্স কপি, দেখতে একই। ভাইরা আমার, মুসআব বিন উমাইর তিনি বিশ্ব নবীর মতো দেখতে, উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। লম্বা চওড়া ঘটনা। এই উহুদের ময়দানে বিশ্ব নবী দেখলেন মুসআব মারা পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। এমন একটা ধনী সাহাবী ইসলাম কবুল করার আগে একটা কাপড় একবার দুবার 3 বারের বেশি পরে নাই, 3 দিনের বেশি পরে নাই। এমন একটা সাহাবী চোখের সামনে তিনি এমনভাবে পড়ে আছেন যার শরীরে সম্পূর্ণ কাফনখানা নাই। পায়ের দিকে ঢাকলে পরে মাথা বেরিয়ে যায়, মাথা ঢাকলে পরে পা বেরিয়ে যায়। এমন একটা দূর পরিস্থিতির উপরে বিশ্বনবী দেখছেন মুসআব বিন উমাইর পড়ে আছে। এত বড় ধনী সাহাবী ইসলাম কবুল করার পরে একটা সম্পূর্ণ কাফন জোটে নাই। আজই হোক বা কালই হোক, মরতে যখন হবেই, এমন মরা মরব, মরা বেহেশতেতে যাবই। যারা নিঃসংকোচে আল্লাহর পথে মরতে হবে রাজি, মরলে যারা শহীদ হবে নইলে হবে গাজী। শহীদি মরা মরে যারা চিরকালই বাঁচতে চান, সত্যিকারে তারাই হচ্ছে দিন দরদি মুসলমান। এই মুসআব বিন উমাইরের মতন কয়েকটা বন্ধুকে, বেশি নয় 100টা করে টাকা নিয়ে আসেন, শুধু মুসাফির হিসাবে দোয়া করে দেব। একটু পকেটে হাত দেন তো, গভীর রাত, আল্লাহর বাস্তে আমি দোয়া করে দেবো। দক্ষিণ দিনাজপুরের মাটির থেকে আপনাদের কাছে এসেছি। শেষ যার ভালো সব তার ভালো। জেনে রাখবেন, ডাক্তারের কাছে গেলে রং চিকিৎসা হতে পারে, সেখানে দোয়া কবুলের ব্যাপার নয়, চিকিৎসার ব্যাপার। মিস্টেক হতে পারে, কত রোগী মারা গেল। কিন্তু জেনে রাখবেন, রাসূল বলেছেন গ্যারান্টি কার্ড, মুসাফিরের দোয়া কবুল হয়। রাসূল কোনোদিন মিথ্যা কথা বলেছেন? বলেননি। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। তাই আমি আপনাদের সকলের জন্য একটু দোয়াটা শুধু দেবো, আল্লাহর বাস্তে একটু পকেটে হাত দেন, ওঠেন আর সুসুর করে হাঁটতে লাগেন। আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন যুবক ভাই আমার 100 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। ভাই খালা হন না গো, যার যা আছে আল্লাহর বাস্তে। আর একজন যুবক ভাই আমার 200 টাকার দাতা। আর একজন যুবক ভাই আমার 100 টাকার দাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ।